দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। তাবলিগ জামাতের উভয় পক্ষের মধ্যে বৈষম্য নিরসন ও চলমান সংকটের স্থায়ী সমাধানের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে ময়মনসিংহে। স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে এতে উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। একই দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে ঝিনাইদহে। দুপুরে স্থানীয় প্রেস ক্লাবে এতে লিখিত বক্তব্য পাঠ করেন সচেতন ছাত্র সমাজ। সংকট সমাধানে ফরিদপুরে সংবাদ সম্মেলন করেছে সাতপন্থী শিক্ষার্থীরা। দুপুরে শহরের চকবাজারে সচেতন ছাত্র সমাজ এই কর্মসূচির আয়োজন করে। এছাড়াও দিনাজপুর সহ বিভিন্ন জায়গায় আয়োজন করা হয় এই কর্মসূচি। তিন পার্বত্য জেলার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবিতে মিছিল ও মানববন্ধন হয়েছে খাগড়াছড়িতে। শহরের শাপলা চত্বর থেকে মিছিলটি স্থানীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে মানববন্ধনে বক্তব্য রাখেন বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পারু চাকমা সহ অন্যরা। নিত্যপণ্যের উপর বাড়তি ভ্যাট প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে গাইবান্ধায়। বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে মিছিল শহরের রেলগেট থেকে বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। গোপালগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন করেছে ক্ষুদে শিক্ষার্থীরা। জেলা প্রশাসন, স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এই সময় জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেন। ঝালকাঠিতে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে রেড ক্রিসেন্ট। এ সময় 4 শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বন গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত প্রযুক্তির পরিচিতি বিষয়ক কর্মশালা হয়েছে পিরোজপুরে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। তারুণ্যের উৎসব উপলক্ষে পলিথিন ব্যবহার পরিহার ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সহ র্যালি হয়েছে নাটোরে। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন সহ অন্যরা। কোল্ড স্টোরেজে হামলার প্রতিবাদে ও শ্রম আইন অনুযায়ী আলুর বস্তা সংরক্ষণের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে রাজশাহীর তানোরে। দুপুরে চেম্বার অব কমার্স মিলনায়তনে এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যরা। ফসলের ক্ষেতে কাজ করা শ্রমিকের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ঠাকুরগাঁয়ে। একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে 5 শতাধিক শ্রমিককে এই সহায়তা দেওয়া হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।